চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। পৌর এলাকার হাটকালুগঞ্জে অবস্থিত আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। ৩১ ডিসেম্বর সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার একই সময়ে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এবছরে এটাই ছিল সর্বনিম্ন তাপমাত্রা। তাছাড়া একদিনের ব্যবধানে এত বেশি তাপমাত্রা নেমে যাওয়া রেকর্ড বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র শৈত্যপ্রবাহের ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। তবে শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক শ্রমজীবীরা। এদিকে নদীবেষ্টিত এলাকায় বেশি ঘন কুয়াশা থাকায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। দিন যত যাচ্ছে শীত ততই বাড়ছে। কাজ করা আমাদের পক্ষে খুবই কষ্ট হচ্ছে। কাজ করতেই পারছি না, এই শীতে উঠতে খুব কষ্ট হচ্ছে। যে শীত পড়েছে এই শীতে মানুষ মরে যাবে। আমরা ঘন কুয়াশার কারণে চোখে দেখতে পাচ্ছি না। তারপরেও ছোট গাড়িগুলো খুব ইমার্জেন্সিভাবে যাচ্ছে, রাস্তায় খুব দুর্ঘটনা ঘটছে। শীত কবলিত এই জেলায় সরকারি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও ভুক্তভোগীরা বলছেন তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জানান, এ পর্যন্ত ১৮,০০০ কম্বল বিতরণ করা হয়েছে এবং আরও ৫,০০০ কম্বল বরাদ্দ আছে, যা শীঘ্রই বিতরণ করা হবে।